হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ তানিয়া ব্লগ থেকে। দেখেন দুইটা জোড়া পাখি। এটি হচ্ছে কবুতরের বাচ্চা, বাজার থেকে কিনে আনা হয়েছে, খাবো তাই। দুইটা কবুতরের বাচ্চা খেয়ে অফ ক্যামেরায় জবাই করে নেওয়া হয়েছে। এখন এগুলোকে আস্তে আস্তে বেছে নিব, কারণ খেতে রান্না করতে সময় লাগে না, বাট বাঁচতেই সময় লাগে। একটা একটা পশম বাঁচতে হয়। এগুলো বাঁচা তেমন কষ্ট না, কিন্তু সময় এবং ধৈর্যের ব্যাপার, কারণ একটা একটা করে বাঁচতে একটু সময় লাগে। কিন্তু কোনো গরম পানি লাগে না, কিছু না, এমনিতেই পশম গুলা উঠে যায়, একদম ইজিলি উঠে যায়। এখন এগুলো দ্রুত বেছে নিচ্ছি, কারণ এগুলো বাঁচতে অনেক সময় লাগে। একদম ধৈর্য নিয়ে আস্তে আস্তে বাঁচতে হয়। এখন আমার বাচ্চাগুলো কমপ্লিট হয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবে বাছা হয়েছে। এখন একটু আগুনে ছেঁকে নেব, কারণ আগুনে ছেঁকলে কি হয়, মানে ছোট ছোট পশম গুলো মানে পুড়ে যায়। একদম আঁশ জাতীয় পশম আছে, সেগুলো পুড়ে যায়। দেখুন আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলাকে কেটে নেওয়া হবে, কারণ এগুলোকে আমি কাটবো না, আমার মা কাটবে। কারণ আমার এগুলো কাটতে ভালো লাগে না, তাই আমি কাটি না। অনেক সুন্দর করে বাছা হয়েছে এগুলো। মানে একটু ধুয়ে নিচ্ছে ভালোভাবে, যেহেতু পুড়েছে এই জন্য একটু ভালোভাবে ধুলে সবগুলো পশম একদম ছড়ে যাবে। খুব সুন্দর হয়ে ক্লিন হয়েছে। এগুলোকে আমার মা ধুয়ে নিচ্ছে ভালোভাবে। ধোয়া কমপ্লিট হয়ে গেছে, কারণ মাথার যে পশমগুলো আছে এগুলো ফেলে দিবে, চামড়া নেওয়া হবে না, তাই এগুলাকে ফালায় নেয়। পাগুলোকে কেটে নিচ্ছে, আস্তে আস্তে করে এগুলো কেটে নেয়। কারণ এগুলো কাটতে ভালো লাগে না, তাই আমি কাটি না। আমি কখনো মুরগি বা কোনো কিছুই কাটি না, আমার ভালো লাগে না। তো এটা হচ্ছে খাবারের থলি। এই থলিটাকে ধরে এগুলার চামড়া সব ফেলে দিতে হবে, কারণ হচ্ছে এই থলির মধ্যে অনেক খাবার থাকে, তাই আগে থেকে ফেলে দিলে আর কোনো কিছুর সাথে লাগে না। দেখেন কাটার পর দেখবেন কত খাবার, এই যে খাবারগুলো অনেক খাবার। এটাকে কেটে একটু ধুয়ে নেবে। ধোয়ার পর এখন পুরো কবুতরটাকে কেটে নেবে আস্তে আস্তে পিচ পিচ করে। কার কেমন লাগে জানি না, আমার তো অনেক ভালো লাগে। কবুতরের মাংস পুষ্টিতে ভরপুর। এটার পুষ্টিগুণের কথা আর কি বলবো, সবাই জানে কবুতরের মাংসটা কেমন, যেমন স্বাদ এরকম পুষ্টি। অনেক সুন্দর লাগছে মাংসটা, একদম লাল লাল। ছোট ছোট বাচ্চা, দেখেন মাংস ভালোই হয়েছে, মাশাআল্লাহ। কারণ আমি যখন আমার মায়ের বাসায় আসি, প্রায় কবুতরের মাংসটা আমি খাই, কারণ আমার ভালো লাগে, তাই আমার জন্য নিয়ে আসে। অনেকে ছোট ছোট পিস করে, কারণ আমরা হচ্ছে একটু বড় করে পিস করি যেহেতু দুইটা রান্না করা হবে, তাই বড় করে পিস করে দিচ্ছি। দেখেন কলিজাটা, এটা হচ্ছে জিলাটা কত বড় হয়েছে। ছোট 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 বাচ্চা, কিন্তু জিলাটা অনেক বড় হয়। মাশাআল্লাহ, অনেক বড় জিলা হয়েছে। আমার কাটাও কমপ্লিট হয়ে গেছে। দেখেন পাগুলা একদম ছোট ছোট, গিলাটা কত বড় হয়েছে, মুরগির মাংসের মতো। এখন এগুলাকে ধুয়ে নেওয়া হবে একটু ভালোভাবে, মানে 4-5 ধোয়া দিতে হবে। ভালোভাবে ধুয়ে নিলে, যে কোনো মাংস একটু ভালোভাবে ধুতে হবে, না হয় এটা গন্ধ থেকে যায়। ভালো করে আস্তে আস্তে দেখে সময় নিয়ে ধুতে হবে এগুলো। আমার ধোয়া প্রায় শেষ। এই ধোয়াটা হলেই কমপ্লিট হয়ে যাবে ধোয়া। দেখেন গাইস, ধোয়ার পরে ওটা অন্যরকম লাগছে। এখন চুলা একটা কড়াই বসিয়ে দেওয়া হলো। কড়াইটা গরম হয়ে আসলে তেল দিয়ে দিলাম।
তেলটা হচ্ছে পরিমাণ মতো, যে যেমন খায়। এখন হচ্ছে আস্ত গরম মশলার গোটা দেওয়া হলো, একটা তেজপাতা বড় সাইজের, 3টা দারচিনি, 3টা এলাচ, 3টা লং। এখন কিছু পেঁয়াজ কুচি দেওয়া হলো, এখন রসুন পেস্ট দেওয়া হয়েছে 1.5 চা চামচ, আদা পেস্ট দেওয়া হবে 2 চা চামচ, দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হবে, কারণ আদা পেস্ট আর রসুন পেস্ট ভালোভাবে তেলের সাথে ভেজে নিতে হবে। সামান্য একটু আদা ছিল দিয়ে ওটার পানি দিয়ে, সামান্য একটু পানি দিয়ে দিলাম, কারণ আদা রসুন পেস্টটা হচ্ছে তেলের সাথে ভাজা ভাজা হয়েছে। এখন একটু মানে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া 1.5 চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে এগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য অপেক্ষা করতে হবে। এখন দেওয়া হচ্ছে জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তেলটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিব। মশলাটাকে পানির সাথে ভালোভাবে কষিয়ে নিব। দেখেন গাইস, আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তেল একদম উপরে চলে এসেছে, পানিটা একদম শুকিয়ে গিয়ে তেলটা উপরে ভেসে উঠেছে মশলার উপরে। এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে কবুতরের মাংস। সব রান্না একই রকম। দেখেন গাইস, মাংসগুলো কত সুন্দর লাগছে। এখন মাংসগুলোকে দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে হচ্ছে আমি ঢেকে দিব, প্রায় 5 মিনিটের মধ্যে ঢেকে রান্না করব। ফিরে আসছি 5 মিনিট পরে। দেখেন গাইস, ভালোভাবে কষানো হচ্ছে। এই পর্যায়ে আমি একটু নেড়ে দিব। একদম মাংসের সাথে মশলাটা একদম পারফেক্ট হয়েছে। দেখেন গাইস, কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন আবার রান্না করব, 10 মিনিট ঢেকে রান্না করব। 10 মিনিট পর ফিরে আসলাম। অনেক সুন্দর হয়েছে আমার রান্নার কালারটা। দেখেন গাইস, মশলাটা পারফেক্ট হলে কালারটা অনেক সুন্দর হয়। আমি তেমন কোনো মশলা দিয়ে রান্না করিনি, একদম সিম্পল ভাবে অল্প মশলা দিয়ে রান্না করছি। এখন আরেকটু ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে দেখলাম মশলাটা ভালোভাবে তেলের সাথে কষানো হয়েছে। এই পর্যায়ে আমি কখনো কোনো পানি এড করি নাই, মশলার উপরে এটা কষাচ্ছি ভালোভাবে। এই পর্যায়ে আমার যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে, মাংসটা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে সামান্য একটু পানি দিব। এই পানির উপরেই আমি রান্না করব, কারণ এটা মাখা মাখা ভুনা করব, তেমন ঝোল রাখবো না। এখন আমার রান্নাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু গরম মশলার ফাঁকি দিয়ে দিলাম, আর দিলাম একটু জিরার ফাঁকি, সামান্য একটু জিরার ফাঁকি, সামান্য একটু গরম মশলার ফাঁকি।
আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে, দেখেন গাইস, তেল একদম পুরো বেশি উঠেছে, ঝোলটাও কমে গেছে। এভাবে খুব সহজে রান্না করতে পারেন। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেল আইকনটা বাজিয়ে দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফিজ। এখন আমি চুলাটা থেকে নামিয়ে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি। এখন যেহেতু দুপুর টাইম, আমি একটু খেয়ে নিব। দেখেন গাইস, আমার তরকারিটা কত লোভনীয় সুন্দর হয়েছে। এখন আমি একটু খেয়ে দেখাবো আপনাদেরকে। একটা লেবু নিয়েছি, অল্প একটু তরকারি নিয়েছি, কলিজা ঝিলা, একটা পিস নিয়েছি, একটা মাংস নিয়েছি। মাশাল্লাহ, আল্লাহর নেয়ামত খেয়েছি। মাশাল্লাহ, অনেক মজা হয়েছে। আর লেবু দিয়ে খেলে তো এমনিতেই ভালো লাগে। কি খাচ্ছি, অনেক অনেক মজা হয়েছে, বলে বোঝাতে পারবো না। আল্লাহ আমাদের জন্য এত স্বাদের খাবার, এত কিছু পাঠিয়েছে, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। খুব 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 মজা হয়েছে। মাশাল্লাহ। কবুতরের মাংস তো এমনিতেই ভালো লাগে, আর এইভাবে একদম পারফেক্টলি ভাবে মশলা দিয়ে রান্না করলে তো আরো মজা লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফিজ।